3 থেকে 4 মিনিটের একটা ভিডিও দেখে মনে করা যায় যে রান্না বান্নাটা খুবই সহজ। আসলে যারা রান্না করেন একমাত্র তারাই বুঝতে পারেন রান্না বান্নাটা কতটুকু কষ্টের একটা কাজ, এবং রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করাটা অনেক কষ্টের একটা কাজ এবং কষ্টের একটা বিষয়। শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যারা এই রান্না বান্নাগুলো করেন, আর যারা রান্না বান্না করেন না তারা মনে করবেন যে রান্না বান্নাটা খুবই সহজ একটা কাজ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন এবং কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি নূরজাহান আক্তার আসমা আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ওয়েলকাম টু মাই ব্লগ। তো যারা রান্না বান্না করেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে রান্না বান্নাটা খুবই কষ্টের একটা কাজ, এবং সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রান্না বান্নার যে অ্যারেঞ্জমেন্টগুলো করা সেগুলো হচ্ছে খুব জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট কাজ। কারণ রান্না করতে বেশি সময় লাগে না, সময় লাগে শুধু রান্না বান্নার যেই অ্যারেঞ্জমেন্টগুলো, এগুলোই রান্না বান্নার মূল যে কাজগুলো সেগুলো করতে কষ্ট হয়। তো আশা করি আজকের পর থেকে যারা মনে করেন রান্না বান্না কোনো কাজই না, ঘর সংসারের কাজ কোনো কাজই না, তাদের এই ভুল ধারণাটা আমার আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আশা করি বুঝতে পারবেন। যদি বুঝতে পারিয়ে থাকেন তাহলে যদি আপনার পরিবারে আপনার মা থাকেন বা বোন থাকেন বা ওয়াইফ থাকেন, আশা করি সবাইকে হেল্প করবেন, রান্না বান্না বা ঘরের কাজ করাতে হেল্প করবেন। আসলে ঘর সংসারের কাজ করা কোনো লজ্জার বিষয় না। আমাদের রাসূল যে জায়গাতে ঘরের কাজ করেছেন এবং ঘরের খুঁটিনাটি অনেক কাজে হেল্প করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে, আর ওই জায়গাতে আমরা ওনার উম্মত হয়ে কেন ঘরের কাজ করতে লজ্জা বোধ করব, এবং কি ঘরের কাজ শুধু মহিলাদের কাজ কেন বলবো, এটা বলা ঠিক না। আসুন আমরা যেরকমভাবে আজকে দেখুন সমান পর্যায়ে ছেলেরা যেভাবে বাহিরে কাজ করতেছে, মেয়েরাও বাহিরে কাজ করতেছে, ছেলেরা যেভাবে আর্নিং করতেছে মেয়েরাও ঠিক সেইভাবে আর্নিং করতেছে। তো এখানে ছেলে মেয়ের পার্থক্যটা কী বলেন তো? কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। আসুন আমরা একে অপরের কাজগুলোতে আমরা সম্মান করি এবং একে অপরের কাজে যতটুকু পারি আমরা হেল্প করার চেষ্টা করব, আর সবাইকে রেসপেক্ট করব, সম্মান করব উভয় পক্ষে। নারী পুরুষকে সম্মান করব, পুরুষ নারীকে সম্মান করব, তাহলেই আমাদের সমাজে সকল ভুল ভ্রান্তি এগুলা চলে যাবে। আমার কাজ এবং তোমার কাজ বলতে কিছুই নাই, সংসারটা সবার। এই যে আমরা মেয়েরা সারাদিনই রান্না করি, অনেক কষ্ট করে, খাবারটা তো আমরা একা খাই না, সবাই মিলে খাই। হ্যাঁ, বাজার সদাই অবশ্যই আপনারা করেন, এটা ঠিক আছে, কিন্তু আমরা যখন উপার্জন করতে পারবো অবশ্যই আমরাও আপনাদের মতো বাজার সদাই করে নিয়ে আসতে পারবো, হেল্প করতে পারবো। এখন আর আগের দুনিয়া নেই এবং আগের যুগ নেই। এখন মেয়েরা ঘরে বসেও অনেক টাকা ইনকাম করে, এবং সবাই যে বাজে কাজে নিজেকে ইনভলভ করে সেটা না। অনেকে ভালো কাজ দিয়েও অনেক টাকা আর্নিং করতে পারে, এবং ভালো কাজ যত বেশি আমরা করব, ভালো কাজের ভালো মূল্য আমাদের পেতে হলে অনেকটা ধৈর্য ধরতে হবে। ধৈর্যের বিকল্প নেই, ধৈর্য ছাড়া আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো কাজের জন্য অনেক অনেক ধৈর্য ধরতে হবে, তাহলে আমরা একদিন সফলতার রাস্তায় ইনশাআল্লাহ পৌঁছাতে পারবো। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দেবেন। তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আবারও